আজকালকার বাচ্চারা ম্যাগি হলে আর কিছু খেতেই চায় না। কিন্তু এই আনহেলদি ফুডটাকে আমরা হেলদি ফুড বানাতে পারি ম্যাগি উইথ ভেজিটেবলস অ্যান্ড এগ দিয়ে। চলুন রেসিপিটি স্টার্ট করি। প্রথমে ৩টে ডিমের আমি ইয়ক থেকে হোয়াইট অংশটাকে আলাদা করে নিয়েছি। এরপর একটা প্যানের মধ্যে ১ কাপ জল দিয়ে আমি দুটো ম্যাগি আমি ফুটতে দিয়েছি। জোর আঁচ করে এটা ফুটিয়ে নিয়েছি, তাতে যেন স্টিকি ভাবটা না থাকে। ৫ থেকে ৭ মিনিট ফুটিয়ে নিলে এটা হয়ে যাবে। আঁচটা এখানে জোরেই রাখতে হবে আমাদের। জোর আঁচ করে আমি ম্যাগিটাকে ৩ থেকে ৪ মিনিটের জন্য ভালো করে কুক করে নেব। আমাদের এখানে 70% ম্যাগি কুক হয়ে গেলেই হবে, 30% আমাদের পরে কুক হবে। এরপর আমরা যে পাত্রের মধ্যে সাদা অংশটা ছিল তার মধ্যে সেদ্ধ করা ম্যাগিটা দিয়ে দেবো এবং কিছু ভেজিটেবলস দিয়ে দেবো, যেরকম পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, গাজর, ধনেপাতা, কাঁচা লঙ্কা, এই সবগুলো দিয়ে দেবো এবং দিয়ে দেবো স্বাদ মতো নুন আর ম্যাগির মশলা। কাঁচা লঙ্কাটা আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, ঝাল অনুযায়ী আপনারা দেবেন। এবার সবকিছু একসাথে ভালো মতো আমি ম্যাগির সাথে মিশিয়ে নেব। সবকিছু একসাথে মাখার সময় ম্যাগিটা যাতে স্টিকি ভাব পড়ে না হয়, এজন্য ২ থেকে ৩ চামচ সাদা তেল দিয়ে সবকিছু মাখিয়ে নেব। এবার একটা প্যানের মধ্যে আমি ৪-৫ চামচ সাদা তেল দিয়ে একটা মন্ডর আকারে, দেখছেন পাখির বাসার আকারে, ম্যাগিগুলোকে আমি দিয়ে দেবো। এবার এর মধ্যে মাঝখানটা আমি একটুখানি গর্ত করে নেব, যাতে ডিমের হলুদ অংশটা এর মধ্যে সুন্দরভাবে বসে যায়। এরপর ৩টে মন্ডর ওপরই এক-একটা করে ডিমের হলুদ অংশটা খুব আস্তে করে ঢেলে দেব। ঢেলে আঁচটা আমি কমিয়ে রেখে ৭ থেকে ১০ মিনিটের জন্য কম আঁচে এটা হতে দেব। ৭ থেকে ১০ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন এবং লঙ্কার গুঁড়ো। নুন, গোলমরিচ এবং লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আমি ১০ থেকে ১৫ মিনিটের জন্য কম আঁচ করে আমি আবার ঢাকনা দিয়ে এটাকে হতে দেব। তোমরা চাইলে এখানে তোমাদের পছন্দ মতো আরো বিভিন্ন ভেজিটেবলস অ্যাড করতে পারো। এবার আমি এটাকে ১০ থেকে ১৫ মিনিটের জন্য কম আঁচ করে ঢাকনা দিয়ে আমি এটা হতে দেব। ১০-১৫ মিনিটের পর ঢাকনাটা খুলে নিয়ে দেখব ডিমের হলুদ অংশটা প্রায় সাদা হয়ে গেছে এবং জমে গেছে। তখনই বোঝা যাবে যে অপর পিঠটাও আমাদের গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এবং শক্ত হয়ে গেছে। এই স্টেজে আমি আবার ১০ থেকে ১৫ মিনিটের জন্য কম আঁচে আমি এটাকে হতে দেব। ১০-১৫ মিনিটের পর আমি ঢাকনাটা খুলে নেব এবং এক পিঠটা উল্টে দেব। এখানে আমাদের একটা পিঠ আমাদের অলরেডি কুক করা হয়ে গেছে। এবার উল্টে দিয়ে অপর পিঠটা আমরা একই রকম ভাবে ঠিক কুক করে নেব। এর জন্য আমি কম আঁচ করে ১০ থেকে ১৫ মিনিটের জন্য আবার ঢাকনাটা দিয়ে দেবো কুক হওয়ার জন্য। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে কালারটা কত সুন্দর এসছে। শুধু কালারটা না, খেতেও খুব সুন্দর লাগবে। এবার কিন্তু ম্যাগি আর আমাদের আনহেলদি রইল না। এখানে ম্যাগিটা আমাদের হেলদি ম্যাগি হয়ে গেল উইথ ভেজিটেবলস অ্যান্ড এগ। এটা বাচ্চা বড় সবাই পছন্দ করবে। এটা তোমরা সস দিয়ে ইভিনিং স্ন্যাক্স হিসেবেও খেতে পারো অথবা ব্রেকফাস্ট হিসেবেও ট্রাই করতে পারো। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।